হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজ থেকে আমি আমার গোপাল সোনাদের ভিডিও আপলোড করব। তোমরা আমার পাশে থেকো। তোমরা দেখতেই পাচ্ছ আমি গোপাল সোনাকে তুলেছি। এবার আমরা গোপুকে স্নান করাচ্ছি। স্নান আমি সাধারণত গঙ্গার জল দিয়েই স্নান করাই আর তুলসী পত্র। এবার গোপু সোনার আমি গা মুছিয়ে দিচ্ছি। আর আজকে আমি গোপু সোনার প্রিয় রঙের জামা পরাবো বলে ঠিক করেছি, তাই আমি হলুদ জামা গোপু সোনাকে পরিয়ে দিলাম। গোপু সোনার খুব সুন্দর লাগছে হলুদ জামাটা পরে। এবার গোপু সোনাকে সিঙ্গারের পালা। গোপু সোনার সিঙ্গার হয়ে গিয়েছে। এবার আমার ননির স্নান করিয়ে নিচ্ছি। ননিকে স্নান করিয়ে নিলাম। ননির গা হাত পা ভালো করে আস্তে আস্তে মুছে নিচ্ছি। আমার ননি কিন্তু মেজো, গোপু বড়, আর লাড্ডু সবচেয়ে ছোট বয়স। আজকে ননি কমলা কালারের ড্রেস পরছে। ননিকে আমি সাজিয়ে নিলাম। এবার লাড্ডুকে সাজাবো, স্নান করাবো। লাড্ডুকে ভালো করে স্নান করিয়ে নিলাম। লাড্ডু খুব ছোটো তো, তাই লাড্ডু আস্তে আস্তে গা হাত পা মুছিয়ে দিচ্ছি। লাড্ডুকে আমি সবুজ রঙের পোশাক পরিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমি গণেশ চতুর্থী পুজো করেছি। গণপতি বাপ্পার হলো আমি ফুল দিই চরণে। আমার রাধা মাধব এবং গোপুদের আমি ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছি। এবার গোপুদের আমি তুলসী পত্র দিলাম। গণপতি বাপ্পার কিন্তু আমি তুলসী পত্র দিইনি, কারণ গণপতি বাপ্পার তুলসী পত্র দিইনি। আজকে ভোগে কিছু ফল ছিল। এই ভিডিওটি এখানে